নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। ছয় নম্বর জাতীয় সড়কের ভয়ঙ্কর অবস্থা, বিচ্ছিন্ন হওয়ার মুখে 3 রাজ্য। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড কাছাড়ের একাধিক এলাকা, উধারবন্দে স্কুল বন্ধ। কালবৈশাখীর ভয়ঙ্কর রূপ, শ্রীভূমিতে বজ্রপাতে পুড়ল গাড়ি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বরাক উপত্যকা সহ মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের সংযোগে 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা ভয়াবহ। বিশেষ করে কাটিগড়ার গুমরা ও দিগরখালের মধ্যবর্তী অংশ এখন মরণ ফাঁদ। রাস্তার বিশাল গর্তগুলো কোমর সমান গভীরতায় পৌঁছেছে। গুমরা দিগরখাল অংশে গর্তের পাথরে ধাক্কা লেগে বড় বড় ট্রাকের ক্রাউন ভেঙে যাচ্ছে যে কোনো মুহূর্তে। মাত্র 10 দিন আগেই একটি পেঁয়াজবাহী ট্রাকের ক্রাউন ভেঙে যাওয়ায় টানা 3 দিন যান চলাচল বন্ধ। স্থানীয়দের অভিযোগ, গত 1.5 মাস ধরে এই নরক যন্ত্রণা চললেও NHIDCL কর্তৃপক্ষ কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন। দ্রুত মেরামত না হলে এই রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বরাক উপত্যকা ছাড়াও পার্শ্ববর্তী 3 রাজ্যের লক্ষ লক্ষ মানুষের উপর। আপনারা দেখছেন ঈশান বাংলা নিউজ। আজ আমরা এসেছি 6 নম্বর জাতীয় সড়কের এই দিগরখাল এবং গুমরার মধ্যবর্তী স্থানে। এখানে 6 নম্বর জাতীয় সড়ক ভীষণ খারাপ গত 2 মাস থেকে। আমরা আগে শুনেছিলাম যে কাঠিগড়ায় বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুরকাস্ত একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে 28 কোটি টাকা এই সড়কের জন্য একটা মঞ্জুর করা হয়েছে। তবে আমরা NHIDCL থেকে যে খবর পেয়েছি, 28 কোটি টাকা মঞ্জুর হয়েছে ঠিকই, তবে সেটা ফাইনাল অ্যাপ্রুভালের জন্য দিল্লি গেছে। কিন্তু এর মধ্যে এই জাতীয় সড়কের অবস্থা এত বেহাল। এই গুমরা পেট্রোল পাম্পের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা যে বড় বড় গর্ত, সেই গর্ত দিয়ে শিলং, গুয়াহাটি থেকে প্রতিনিয়ত গাড়ি, মালবাহী সামগ্রী গাড়ি আসছে এবং যে কোনো সময় এখানে গাড়ির ক্রাউন ভেঙে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। আজ থেকে 1 সপ্তাহ আগে এখানেই একটা বড় গর্তে ক্রাউন ভেঙে প্রায় 1.5 দিন অনেক অসুবিধা হয়েছে। বড় গাড়িগুলো যাতায়াত করেনি, অনেক কষ্ট করে এই সড়কটাকে তখন ওই গাড়িটাকে উঠানো হয়েছিল। কিন্তু বর্তমানে এই বৃষ্টির মরশুমে একদম পুরোপুরি খারাপ হয়ে গেছে। রাস্তাটা হলো NH6 রাস্তা এবং বরাকরের মেইন রাস্তা, এটাই একমাত্র। আর এই রাস্তার এই বেহাল অবস্থা, এই অবস্থার মধ্যে জনগণ তো চলাচল দূরের কথা, গাড়ি তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা আছে। হ্যাঁ, কিন্তু এত বড় বড় গাছ হয়েছে যার কারণে নাজেহাল অবস্থা, গাড়ি চলতে পারে না, অনেক গাড়ি ভাঙচুর হওয়ার। এরপরে এখানে প্রশাসনে এই রাস্তার প্রতি কিচ্ছু করে না, কোনো তারা চক্ষু নাই। হ্যাঁ, ওদিকে অবিলম্বে এই রাস্তাটা যদি এটার মেরামত করা না হয়, তাইলে এলাকার জনগণ একটা চিন্তাধারা করতে বৃহত্তর রাস্তাটুকু আন্দোলন করতে বাধ্য হইব। গাড়িতে কি লোড? কি হয়েছে গাড়ির? কতদিন থেকে দাঁড়িয়ে রয়েছো? 3 দিন হলো। কিভাবে বাংলো ক্রাউন? এই রাস্তা খারাপ, তার জন্য বেহাল রাস্তা, তার জন্য ভেঙেছে। NHIDCL এটা কিতা কইবা? রাস্তাটা বানাইয়ে দিবা না, খুব বেশি আমরা কই আর অতি সত্তর ফটাফট মেরামত করিয়ে দিব। ছাত্র দেখবা লাগে, স্কুলের সামনে ছাত্র দেখবা লাগে, প্রবলেম। ডেইলি দিন স্কুলের গাড়িগুলো জাম লাগে, এটা হিসাব ছাড়া জাম, এটা মাথা লাভ করে আমরা স্থানীয় মানুষ এগুলো জাম ছুটাইতে লাগে। কেউ না এখানে হওয়ার মতো, কেউ দেখে না। ঝড়ে লণ্ডভণ্ড উধারবন্দের ঐতিহ্যবাহী মোরলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার রাতের প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে গুঁড়িয়ে গেছে বিদ্যালয়ের 12টি অস্থায়ী শ্রেণীকক্ষ। 1000-এর বেশি পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। অফিস রুম ছাড়া বাকি সব কক্ষই এখন ধ্বংসস্তূপ।
প্রধান শিক্ষক জানিয়েছেন, প্রশাসনের সহায়তা ছাড়া স্কুল খোলা সম্ভব নয়। আপাতত বন্ধ রয়েছে পাঠদান। গতকালকে রাত্রি প্রায় 8:30 থেকে 9টার ভিতর শালগঙ্গা বৃহত্তর অঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে এবং আমাদের শালগঙ্গার একমাত্র হায়ার সেকেন্ডারি বিদ্যালয় মরলি উচ্চতর বিদ্যালয়, সেই বিদ্যালয়ের যে নতুন ব্যবস্থা হয়েছে টেম্পোরারিলি, সেখানে যে স্কুল গৃহ ছিল, প্রায় 10টা ক্লাসরুম ছিল, একটা লম্বা ঘর, সেই 10টা ক্লাসরুমই এই প্রচণ্ড ঝড়ে পুরোপুরি ভেঙে পড়ে এবং স্কুলে আসবাবপত্র যাবতীয় যা কিছু আছে সব কিছু ভেঙে যায়। এমতো অবস্থায় আমরা ছাত্রছাত্রীদের ক্লাস নিতে পারছি না। এখন যদি নতুনভাবে আমাদের বিদ্যালয় গৃহ পুনর্নির্মাণ না হয়, তাইলে আমরা ক্লাসরুমের ব্যবস্থা না হয় আমরা ক্লাস পুনরায় চালু করতে পারছি না। আমরা এই ব্যাপারে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমরা বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ মারফত আমরা স্কুলের এই অবস্থা তুলে ধরেছি। পুরোপুরি স্কুল গৃহ ভেঙে গেছে, পুরোপুরি স্কুলটাই আবার নতুনভাবে। কাটিগড়ায় ফের ঝড়ের তাণ্ডব। গতরাতে কাটিগড়া উন্নয়ন ব্লক কার্যালয়ের সামনে KH রোডে চলন্ত একটি অটোরিকশার উপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ। অটোতে চালক সহ 2 জন যাত্রী ছিলেন। গাছ পড়ার ফলে অটোটি আটকে পড়লেও স্থানীয় লোকজন চালক ও যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন। রাতের ঝড়ে কাটিগড়ার বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে এবং বহু গাড়ির ছাউনি ও টিন উড়ে যায়। রাত থেকেই শতাধিক গ্রাম বিদ্যুৎহীন। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? কাছাড় পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রামনগর বাইপাসে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ মাদক। 39টি সাবান কেসে ভর্তি প্রায় 456 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার বাজার মূল্য 2 কোটি টাকার উপরে। আটক করা হয়েছে পাচারে ব্যবহৃত একটি গাড়ি। পাচারের সঙ্গে জড়িত নয়ার গ্রামের ফাহিম আহমেদ বরভুইয়া এবং গোবিন্দপুরের হানিম আহমেদ লস্করকে আটক করেছে পুলিশ। কালবৈশাখীর তাণ্ডবের মধ্যেই শ্রীভূমিতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। গত রাতের বৃষ্টির সময় শ্রীমন্ত কানিশাল জিপি এলাকার নয়াগ্রাম 3 আলিতে বজ্রপাতের কবলে পড়ে একটি মারুতি 800 গাড়ি। প্রচণ্ড শব্দে বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িটিতেই শর্ট সার্কিট হয়ে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কালীগঞ্জের বাসিন্দা হাফিজ ফখরুল ইসলাম রাত 2টো নাগাদ বদরপুর থেকে নিজের গাড়ি করে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে বজ্রপাতের তীব্রতায় মুহূর্তের মধ্যেই গাড়িটি আগুনের গোলায় পরিণত হয়। চালক হাফিজ ফখরুল ইসলাম তড়িঘড়ি গাড়ি থেকে বেরিয়ে আসায় প্রাণে বাঁচেন। তো রাত্রে যখন আইয়া বদরপুর থেকে আমি আবার তখন রাস্তা যাওয়ার পরে হঠাৎ গাড়ি স্টার্ট অফ হয়েছে। পরে দেখি গাড়ি থেকে ধুমা বাইরের দেখে পরে মানুষ টাকাটাকে করছে, কেউ বাইরে শুনি। তো বাইরে নেওয়ার পরে এই সময় তো প্রচণ্ড ঝড় তুফান দেয়। ঝড় তুফানের কারণে তোকে আওয়াজও শুনছে না, বাইরে হয়েছিল। পরে তখন বাইরেও না, তখন আমি ছিলাম যে দেখি গাড়ির ডিগিটা খুলিয়ে দেখেছেন কোনো কিছু পাইনি, চলার বোতল পাইনি, গাড়িতে আগুন নিবেল যায়নি। ওগুলো লইয়া আমি পুরা খালি বাইরে হয়েছি। বাইরে হওয়ার পরেও দেখি পুরা গাড়ির মধ্যে আগুন স্প্রেড হয়ে গেছে। পুরা গাড়ির মধ্যে যখন আগুন স্প্রেড হয়ে গেছে তখন তো আর কিছু করার নাই। এর আগে এই মানুষ হলো 2জনকে ডাকছি, এরাও আইছে না। ওদিকে অটো লইয়া যান, এরাও থামছে না। যাই হোক, পরে তো পুরো গাড়িটা জ্বলে গেল।
গাড়ির যখন যখন আগুন যখন ধরছে তখন মানুষ আইসেন ওদিক থেকে চতুর্দিক থেকে মানুষ আইসেন আর কি। তখন আগুন যখন একদম মানে গাড়ি আগুনে স্প্রেড করে দিছে তখন আমি তখন মানে আমার গাড়ির মধ্যে কিছু নথিপত্র আছে ওগুলা তখন ভিতরে থেকে আনার চেষ্টা করছি আর কি। কিন্তু চেষ্টা করিও তখন আর সফল হইতাম পারছি না, বার করতাম পারছি না নথিপত্রগুলা। আর মানুষের ঘরে কইলা আপনি বাঁচছেন ওটাও ভালো আর গাড়ি খেতে আছে গাড়ির তো আপনার আমার কাগজপত্র আসলো, পার্সোনাল নথিপত্র আসলো। দাবার ছকে মেধার লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে কাছাড় জেলায় নেওয়া হয়েছে এক বড় উদ্যোগ। শিলচর চেস একাডেমি এবং কাছাড় জেলা দাবা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে সুবীর চক্রবর্তী মেমোরিয়াল অল আসাম ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ এবং প্রমীলা গোস্বামী মেমোরিয়াল ওপেন চেস চ্যাম্পিয়নশিপ। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। মেমোরিয়াল অল আসাম ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ এবং প্রমীলা গোস্বামী মেমোরিয়াল ওপেন চেস চ্যাম্পিয়নশিপ এবার আমরা করতে চলেছি, যেটা আমরা আমাদের অল আসাম চেস অ্যাসোসিয়েশন 50 ইয়ার্স এবার সেলিব্রেট করছি। আমরা এটার ক্যালেন্ডার ইয়ারের শিলচরের এইটা ফার্স্ট টুর্নামেন্ট এবং কাছাড় জেলা দাবা সংস্থার এটা এই ক্যালেন্ডার ইয়ারের ফার্স্ট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা আগামী 25 এবং 26 এপ্রিল আমরা জিসি কলেজের অডিটোরিয়ামের মধ্যে এটা করছি। আমাদের এই টুর্নামেন্টের টোটাল প্রাইজ ফান্ড হলে গিয়ে 25,000, যেটার মধ্যে আমাদের ক্যাটাগরি আছে আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15 বয়েজ অ্যান্ড গার্লস। আমাদের এই টুর্নামেন্টের যেটা প্রাইমারি মোটিভ হলো এটাই যে শিলচর বা বরাকভ্যালির মধ্যে আমরা দেখতে পেরেছি অনেক যেটা আপকামিং বাচ্চারা বা এই জেনারেশনের মধ্যে চেস খেলা নিয়ে একটা রিভলিউশন আমরা আনতে চাই। এর জন্য আমাদের যারা এক্সিস্টিং প্লেয়ার্স আছে ওদের কাছে রিকোয়েস্ট রইল, সাথে সাথে যারা আপকামিং বা চেসে নিয়ে ইন্টারেস্ট আছে আমরা ওদেরকেও এবার ইনভাইট করছি, আপনারা আসুন, আপনারা পার্টিসিপেট করুন। এবং আমি সব স্কুলের যারা প্রিন্সিপাল আছে বা টিচাররা আছে ওদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনাদের স্কুল থেকে যারা যারা চেস খেলতে ইচ্ছুক আছেন আপনারা এই টুর্নামেন্টে পাঠান। স্মল স্টেপ থেকে আমরা আশা করি আগামী 5 বছরের মধ্যে শিলচর থেকে একটা গ্র্যান্ড মাস্টার আমাদের বের করার খুব ইচ্ছে। আরও 90টা ট্রফিজ আছে, যেটা আমাদের মেইনলি স্কুল গ্রুপের জন্য, স্কুল চ্যাম্পিয়নশিপের জন্য 90টা ট্রফি আছে, যেটা আমরা আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13 আর আন্ডার 15 বয়েজ অ্যান্ড গার্লসকে ডিস্ট্রিবিউট করব। আজ বিশ্ব ধরিত্রী দিবস। এই বিশেষ দিনে বনাঞ্চল নিধন ও ক্রমবর্ধমান দূষণ নিয়ে সরব হল পরিবেশবাদী সংগঠন সবুজ সৈনিক। প্রকৃতি রক্ষায় সাধারণ মানুষের নীরবতা এবং নিষ্ক্রিয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের সদস্য কুন্তল কুরি। সবুজ সৈনিকের মঞ্চের মতে পৃথিবী কয়েক বিলিয়ন বছর ধরে টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রশ্ন হলো, মানুষের বসবাসযোগ্য প্রকৃতি আর কতদিন টিকে থাকবে? বর্তমানে দূষণের বোঝা এতটাই বেড়েছে যে মানুষের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। 6 নম্বর জাতীয় সড়কের ভয়ঙ্কর অবস্থা, বিচ্ছিন্ন হওয়ার মুখে 3 রাজ্য। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড কাছাড়ের একাধিক এলাকা, উধারবন্দে স্কুল বন্ধ। কালবৈশাখীর ভয়ঙ্কর রূপ, শ্রীভূমিতে বজ্রপাতে পুড়ল গাড়ি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।